আমার ছোট ভাই আর আমি ১.৫ বছরের ছোট বড় ছিলাম। খাবার সময় আমার মা কোনোদিনও আমার ছোট ভাইয়ের পাতে রান বাইরা দিত না। সব সময় মুরগির রানটা আমারই দিত। ভালো ভালো জিনিসগুলা সব সময় আমারই আমার মা দিত। তার জন্য কিন্তু বিশেষ একটা কারণ ছিল। সেই বিশেষ কারণটাই কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, সবাই আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক 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 বেশি ভালো আছেন। এই তো রান্না বান্নার প্রিপারেশন চলতেছে আর কি। তো আজকের ভিডিওটা আসলে এডিট করতে বসে জানি না কেন বারবার ওই ছোট সময়ের কাহিনীগুলাই আমার মনে হইতেছিল। এই তো এই দিক দিয়ে আমি রান্না বান্নার প্রিপারেশন নিতেছিলাম, আর এই দিক দিয়ে এই যে বাবা আর ছেলে দুইজনেই নামাজে চলে যাবে, এই জন্য দুইজন রেডি হইতেছিল। তো আজকের ভিডিওটা কিন্তু শুক্রবারের ভিডিও ছিল আর কি, শুক্রবার দিনের। যাই হোক, বাবা আর ছেলেরে নামাজে পাঠিয়ে দিয়ে এখন এই যে রান্না বান্নার কাজটা সেরে নিব আর কি। সবসময় দেখা যায় এরকম করি, মানে রান্না বান্নার প্রিপারেশন কিন্তু আগে সবকিছু গুছগাছ করে রেখেছি। এখন এই যে নামাজে পাঠিয়ে দিয়ে ঝটপট করে রান্নাটা সেরে নিব। আজকে কিন্তু মুরগির কোরমা রান্না করব। তো আপনারা যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন তারা বেশিরভাগ সময় দেখবেন যে আমাদের কোরমা টাইপের খাবারগুলো একটু বেশি খাওয়া হয়, কারণ ওই যে আমার ছেলের, তারপর আমার, তারপর আবার ছেলের বাপের, তিনজনেরই আমাদের অনেক পছন্দ। যাই হোক, কোরমাটা পেঁয়াজ বাটা দিলাম, তারপর আদা রসুন বাটা, তারপর জয়ফল জয়ত্রী বাটা দিয়ে দিছি, তারপর গরম মশলা বাটা দিছি। এখন এই যে মুরগির পিসগুলো একটু হালকা করে ভেজে নিছিলাম, একদম হালকা করে ভাজছি, বেশি একটা ভাজি নাই। যেহেতু কোরমা জিনিসটা ভাজলে কিন্তু বেশি ভালো লাগে না। আর এই তো একদম বড় বড় করে আলু দিয়ে দিচ্ছি, কারণ আলু ছাড়া আমাদের একদমই চলবো না। এই তো কয়েকদিন আগে আসলে অনলাইন থেকে 2টা ব্যাগ নিছিলাম আর কি। তো মনে মনে অর্ডার করার সময় ভাবতেছিলাম আল্লাহ কেমন জানি কেমন হয়, কারণ যেহেতু ব্যাগগুলোর প্রাইস একটু বেশি, এই জন্য একটু আসলে ভয়ও পাইতেছিলাম। আসলে অনলাইন থেকে কেনাকাটা করতে গেলে কিন্তু একটু ভয়ও লাগে, কিন্তু যদিও আজ পর্যন্ত অনলাইন থেকে কেনাকাটা করে আমি কখনোই মানে খারাপ জিনিস পাইনি। তো ব্যাগ 2টা এত ভালো ছিল কি আর বলবো, অনেক বেশি ভালো ছিল। আর কোয়ালিটিগুলো কিন্তু একদমই হাইফাই ছিল, মানে দেখেই বুঝতে পারতেছেন যে কতটা কোয়ালিটিফুল জিনিস। যাই হোক, ব্যাগ 2টা হাতে পেয়ে একদম আমার মনটা একটু স্থির হয়েছে আর কি। অনলাইনে অর্ডার করার পর থেকে কেমন জানি একটা টেনশন কাজ করতে থাকে মাথায়। যাই হোক, ওই যে ভিডিও শুরুতে আপনাদেরকে বলছিলাম যে আমার মা কখনোই আমার ছোট ভাইরে রান দিত না, সব সময় আমারই দিত। শুধু রান্না, ঘরের মধ্যে যে কোনো জিনিস রান্না হওয়ার পর মানে যেই পিসটা বলেন বা যেইটুকু একদম ভালো ভালো ছিল ওই জিনিসগুলো সব সময় আমাকে আমার মা দিত। আর তখন আমার ছোট ভাই অনেক রাগ করতো। তখন আমার ছোট ভাইরে বলতো যে তুই তো বড় হয়ে তোর শ্বশুর বাড়ি যে ভালো ভালো জিনিস খাবি, তাছাড়া তুই যখন বড় হয়ে যাবি তখন কিন্তু তোর নিজের বাড়িতেও তুই তোর ইচ্ছে মতো খাওয়া দাওয়া করতে পারবি, কিন্তু তোর বোনের যখন বিয়ে হয়ে যাবে, শ্বশুর বাড়িতে তোর বোন যাবে, তখন তো সে তার ইচ্ছে মতো খেতে পারবো না। দেখা যাবে কি সবচেয়ে ভালো জিনিসটা হয়তো তার স্বামীর পাতে, নয়তো তার শ্বশুর শাশুড়ির পাতে, নয়তো তার সন্তানের পাতে বেড়ে দিবে, নিজে কিন্তু খাবে না। এই কথাগুলো বলার পর অনেকটা সময় দেখা যায় আমার ছোট ভাই মানতো, অনেকটা সময়ই দেখা যায় মানতো না, কারণ যেহেতু ওই যে ছোট ছিল। আমিও কিন্তু আসলে এই কথাগুলোর মানে তখন ঠিকভাবে বুঝতাম না। তখন মনে হয়তো দূর মা কি বলে না বলে যাই বলুক না কেন, ভালো জিনিসটা তো আমি খাইতে পারতেছি, যেইভাবেই সেটা হোক না কেন। আসলে কি এই কথাগুলোর মানে না এখন ঠিকভাবেই বুঝতেছি। আসলেই আমরা বিয়ের পরে সবচেয়ে ভালো জিনিসটা কিন্তু সব সময় চেষ্টা করি স্বামীর পাতেই তুলে দিতে বা সন্তানের পাতেই তুলে দিতে। প্রতিটি ঘরে ঘরেই আমার কাছে মনে হয় যে এরকম কাহিনী ঘটে থাকে, তাই না পুরা, কি বলেন? যাই হোক, এই তো এই দিক দিয়ে কিন্তু আমার রান্না বান্না একদমই শেষ। তো সমীজানও কিন্তু নামাজ থেকে অলরেডি চলে আসছে। আর এই যে সমীজান আইসে একদম মজা করে একটা সালাদ মাখাইছে। সালাদ ছাড়া তো একদমই চলবো না, পোলাও মাংস সালাদ ছাড়া ভাবা যায়? যাই হোক, আজকের ভিডিওখানা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইবেন। সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।